এক ম্যাচের উপর ঝুলছিল তিন দলের সেমিফাইনাল ভাগ্য। শেষ চারের লক্ষ্যে আফগানদের বিপক্ষে বল হাতে শুরুটা ভালো করেছিলেন টাইগার বোলাররা। তাদের নৈপুণ্যেই ১১৫ রানে রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি টিম টাইগার্স। বৃষ্টি আইনে ৮ রানে জয়ে প্রথমবারের মতো টি-20 সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। রচিত হয়েছে নতুন রূপকথা। টি-20 বিশ্বকাপ শুরুর আগে নিজের পছন্দের 4 সেমিফাইনালিস্টের নাম বলেছিলেন লারা। সেই লিস্টের নাম ছিল আফগানদের। তাই তো সেমিফাইনালে উঠে ব্রায়ান লারাকে ধন্যবাদ দিয়েছেন রশিদ খান। কেবলমাত্র ব্রায়ান লারা বিশ্বাস করেছিলেন যে আমরা সেমিতে উঠতে পারবো। আমরা তাকে ঠিক প্রমাণ করেছি। আমরা যখন তার সঙ্গে একটা পার্টিতে দেখা করেছি তখন তাকে বলেছিলাম যে আমরা তাকে হতাশ করব না। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে আফগানরা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশের জন্য বিরাট অর্জন। আফগানিস্তানের জনগণকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রশিদ। আমরা ঘরের লোকদের খুশি করতে চেয়েছি। সবাই এটার জন্য কঠোর পরিশ্রম করেছে। আফগানিস্তানে এখন দারুণ উৎসব চলছে। আমাদের জন্য এটা অনেক বড় অর্জন। আমরা অনূর্ধ্ব ১৯ পর্যায়ে এর আগে এখানে পৌঁছেছি, কিন্তু এটা বিশ্বকাপ। আমার বলার ভাষা নেই যে আফগানিস্তানে এখন কত বড় উৎসব চলছে। বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে জয় ৭ পেয়েছে আফগানিস্তান। আর দু দলের পার্থক্যের জায়গাটা কোথায় সেটাও জানিয়ে দিলেন রশিদ খান। দুই দল প্রায় একই কাতারের। বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে আমার মনে হয় খুব একটা পার্থক্য নেই। আমাদের পেশির জোরে বল গ্যালারিতে পাঠানোর মতো ব্যাটসম্যান আছে, তবে তাদের ব্যাটাররাও ভালো। ২৭ জুন বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায় প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। ত্রিনিদাদ এন্ড টোবাগোর ব্রায়ান লারা একাডেমি মাঠে আরেকটি ইতিহাসের অপেক্ষায় থাকবে আফগান ভক্তরা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস।